5 টাকায় রুগী দেখছেন বহু বছর ধরে, গরিবের এমবিবিএস, এবং তিনি কিন্তু সত্যি এমবিবিএস। কয় টাকায়? 5 টাকায়। তিনি যখন কোনো চায়ের দোকানে যায়, সেখানে বসে কোনো রুগী পেলে পকেটে থাকে কলম এবং কাগজ, সাথে সাথে বলে যে স্যার একটু আমার এই প্রবলেম, তো ঠিক আছে তোমাকে দেখে দিই। সব দেখে টেখে দিয়ে 5 টাকার একটা কয়েন বা 5টা টাকা তাকে দেয়। ভারতে এই ঘটনা, কর্ণাটক এলাকায় একজন ডক্টর, এবং সে অরিজিনালি এমবিবিএস ডক্টর। তার জীবনের স্বপ্ন হচ্ছে আমি গরিবের ডক্টর হব, এবং সে সব সময় স্বপ্ন দেখত আমি বড় লোককে চিকিৎসা করব না, কারণ বড় লোকের চিকিৎসা করার মতো হাজার নয় লক্ষ ডক্টর আছে, কিন্তু আমি চিকিৎসা করব গরিবের। আরে গরিব মানুষ তো চাইলেও 200 টাকা ভিজিট দিয়ে কি দেখতে পারবে না। এই জন্য তিনি বললেন অসুবিধা তো নেই, বিকজ আই হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স, আমার অনেক অভিজ্ঞতা আছে, আমি একজনকে রোগীর হাত ধরে কিন্তু বলে দিতে পারি তার কি কি প্রবলেম আছে। এবং তিনি এই কাজগুলোই করে বেড়াচ্ছেন আজকে কালকে নয়, বহু বছর ধরে। আর আমার দেশে এরকম ডাকাত ডক্টর আছে, সবাইকে বলছি না, সন্ত্রাস ডক্টর আছে, যারা কোনো ব্যক্তি কোনো রকম গিয়ে তাকে দেখানোর সাথে সাথে তাকে 10,000 টাকার টেস্ট দেয়। আমি ওই ডক্টরকে বলবো ডক্টরি পেশা ছেড়ে দেন, ডাকাতি করেন, ওই আবেদ আলীর মতো প্রশ্নপত্র ফাঁস করেন, যান। গরিবের টাকাকে মারছেন কেন মিয়া? হ্যাঁ, একটা গরিব অসহায় মানুষ আপনাকে 500 টাকা ভিজিট দিয়ে তো তার কষ্ট হয়ে যাচ্ছে। একদিকে 5 টাকায় গরিবের এমবিবিএস, সে ডক্টর হিসাবে মানুষের চিকিৎসা দিচ্ছে। অন্য দেশে, আমার দেশের অসাধু কিছু ডক্টর, তারা এরকম লক্ষ নয় কোটি টাকা ইনকাম করা অনেক ডক্টর বাংলাদেশে আছে। এক মাসে 1 কোটি টাকা ইনকাম আছে, একজন দুজন না, অনেক আছে। কারণ একজন ডক্টরের সাথে অন্তত 20টা ক্লিনিকের কন্ট্রাক্ট আছে। এটা কি জানেন আপনারা? জানেন না? একজন ডক্টরের সাথে 50টা কি হসপিটালের কি আছে, কন্ট্রাক্ট আছে। কন্ট্রাক্ট 40% আপনার, 60% হসপিটালের। আবার কখনো কখনো তো উল্টোটাও হয়, 40% কি ডক্টরের, 60% হসপিটালের। টেস্ট দিলে 40-60। কিসের টাকা? এগুলো হালাল হবে নাকি বলেন তো? এগুলো হালাল হওয়ার কোনো চান্স আছে? কোনো চান্স নেই, কোনো অপশন নেই। এই জন্য ওই ব্যক্তিকে ফলো করেন, যদিও তিনি 5 টাকায় খুব সীমিতভাবে দৈনিক তিনি হয়তো 200 রুগী দেখেন, হাঁটেন চলেন, বিভিন্ন জায়গায় যান, যেখানেই যান, যেহেতু তার অভিজ্ঞতা আছে। আচ্ছা, একজন অঙ্ক টিচার, তিনি যদি চায় সারা বাংলাদেশের সব জায়গায় কি গিয়ে ঘুরে কি গণিত শিখাতে পারবে না? কারণ এটা তো তার এক্সপিরিয়েন্স, এটা তার মেধা, এটা ভিতরে তার আছে অভিজ্ঞতা, যোগ্যতা। ওই ডক্টরের তো সেটা আছে। তা আপনি ডক্টর হয়েছেন, যোগ্যতা অর্জন করেছেন হয়তো 10 লাখ টাকা, আপনি যখন এমবিবিএস হয়েছেন খরচ হয়েছে, এই জন্য এক রাতে উঠাবেন এই টাকা? এই জন্য ডক্টরদেরকে বলছি ওই স্টোরির দিকে তাকান, ওই স্টোরির দিকে তাকান। দিস ইজ ইউর লেসন, এটা হচ্ছে আপনার শিক্ষা। আপনি শিখেন। বাংলাদেশে যারা এই ধরনের অসাধু, তবে মাশাআল্লাহ অনেক ভালো ডক্টরও আছে, হয়তো আজকের কথা এখানে হয়তো থাকতে পারেন, আজকের কথা আপনারা কষ্ট পাবেন না, অনেক ভালো ভালো ডক্টরও কিন্তু আছে। কিন্তু অধিকাংশই এই ঘটনা, গেলেই টেস্ট দিবে, বিভিন্ন আপনার ক্লিনিকের সাথে কন্ট্রাক্ট থাকবে, মাসে তাকে বহু টাকা ইনকাম করতে হবে। টাকা দিয়ে করবেন কি? একদিনে কয় টাকা লাগে? যে 1000 কোটি টাকার মালিক, সেও একদিনে সর্বোচ্চ 2000 টাকা না হয় খাবার খায়। প্রসাধনী সব কিছু মিলিয়ে মাসে না হয় ব্যক্তিগত খরচ হচ্ছে 1 লাখ টাকা। 1000 কোটি টাকার মালিক তো এত টাকা করছেন কেন? কোথায় রাখবেন টাকা? কি হবে আপনার? এই টাকা, এই সম্পদ আপনাকে ধ্বংস করবে। কোরআনের, বিশ্বনবীর হাদিসের কথা, কবরে গিয়ে বলবে আনা কানজুকা ওয়া মালুক। সাপ হবে, ছবল দিবে আর বলবে আনা কানজুকা ওয়া মালুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই সম্পদ যেটা তুমি রেখে এসেছো। অতএব ডক্টরদেরকে বলবো, আই উড লাইক টু রিকোয়েস্ট ফ্রম বটম মাই হার্ট, ডোন্ট ডু দ্যাট। ইউ হ্যাভ টু গ্যাদার এক্সপিরিয়েন্স ফ্রম দ্য, যারা গরিবের বন্ধু আছেন, যারা গরিবের এমবিবিএস আছেন, তাদের কাছ থেকে আপনারা শিখে নেন। আল্লাহ পাক আমাদের দেশের অসাধু ডক্টরদেরকে বুঝার, হেদায়েতের আলো পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক, আমিন।